তাবলিগ জামাত ইসলামের দাওয়াতি কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা নির্দিষ্ট কোনো রাজনৈতিক উদ্দেশ্যের পরিবর্তে সাধারণ মুসলমানদের ধর্মীয় অনুশীলন ও আত্মশুদ্ধির প্রতি উৎসাহিত করে। বলা হয়ে থাকে, মক্কায় পালিত হজের পর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত এটি। মাওলানা ইলিয়াস কান্ধলভির হাত ধরে এর প্রথম সূচনা হয়েছিল 20 শতকের প্রথম দিকে। ভারতের মেওয়াত অঞ্চলে 1910 সালে মাওলানা ইলিয়াস ইসলাম প্রচারের কাজ শুরু করেন। 1926 সালে তিনি দ্বীনী প্রচারের জন্য গাস্ত নামক পদ্ধতি চালু করেন, যেখানে ছোট ছোট দল তৈরি করে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা হতো। এরপর 1927 সালে দিল্লির নিজামুদ্দিনে প্রতিষ্ঠিত হয় তাবলিগ জামায়াতের প্রথম কেন্দ্র বা মারকাজ। 1934 সালের পর থেকে তাবলিগ জামায়াত ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। মাওলানা ইলিয়াস 1944 সালে মৃত্যুবরণ করলে তার ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভি এর দায়িত্ব গ্রহণ করে। এর পরের দশকে, বিশেষ করে 1946 থেকে 1950 সালের মধ্যে, এটি পাকিস্তান, ব্রিটেন এবং সৌদি আরবে ছড়িয়ে পড়ে। 1948 সালে ঢাকায় প্রথমবারের মতো তাবলিগ জামাতের কার্যক্রম শুরু হয়। এরপর এটি ক্রমান্বয়ে উপমহাদেশের বাইরেও ছড়িয়ে পড়ে। 1965 সালে মাওলানা ইউসুফ মৃত্যুবরণ করলে মাওলানা ইনামুল হাসান কান্ধলভি তাবলিগের নেতৃত্ব গ্রহণ করেন এবং তার তত্ত্বাবধানেই 1966 সালে টঙ্গীতে প্রথমবারের মতো বার্ষিক ইজতেমার আয়োজন করা হয়। 80-র দশক থেকে তাবলিগ জামাত বিশ্বব্যাপী জনপ্রিয় হতে শুরু করে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে। টঙ্গীর বিশ্ব ইজতেমা আন্তর্জাতিক রূপ পায় এবং লাখো লাখো মুসলমান এতে অংশগ্রহণ করতে শুরু করে। 1995 সালে মাওলানা ইনামুল হাসানের মৃত্যু হলে পরবর্তী শূরা ব্যবস্থার মাধ্যমে তাবলিগের নেতৃত্ব পরিচালিত হতে থাকে। 2000 সালের পর থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম জামায়াতগুলোর একটি হয়ে ওঠে বিশ্ব ইজতেমা। তাবলিগ জামায়াতের বিশেষত্ব হলো এটি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ মুক্ত থেকে মুসলমানদের নামাজ, ঈমান ও আমলের প্রতি মনোনিবেশ করতে উৎসাহিত করে। এর মাধ্যমে অসংখ্য মানুষ ইসলামের মূল শিক্ষার প্রতি ফিরে এসেছে, যার ফলে তাবলিগ জামায়াত ইসলামের শান্তিপূর্ণ প্রচারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। কিন্তু যেই বিশেষত্ব নিয়ে 100 বছর আগে তাবলিগ জামায়াত তার পথ চলা শুরু করেছিল, 99 বছর পর বর্তমান কর্মকাণ্ডে কতটা রাজনীতি মুক্ত থাকতে পেরেছে সেই প্রশ্ন রয়েই যায়।